জীবন যুদ্ধে জয়ী হতে গেলে বাজ পাখির মতন হতে হবে। কেন বললাম কথাটা, তার তাৎপর্য আমি ব্যাখ্যা করছি। আমাদের মধ্যে দেখা যায় যে আমরা যেসব সফল ব্যক্তিদের দেখি তাদের অনুসরণ করে আমরা নিজেকে মোটিভেট করি, কিন্তু এই সফল ব্যক্তি ছাড়াও অনেক জীবজন্তু আছে যাদের দেখেও কিন্তু আমরা নিজেদের মোটিভেট করতে পারি। তাদের মধ্যে সিংহ, বাজ পাখি এরা অন্যতম। আজকে বাজ পাখির কথা বলবো। এই বাজ পাখি, তার মধ্যে যে আত্মবিশ্বাস, তার যে অ্যাটিটিউড, তার যে গোলে পৌঁছাবার যে লক্ষ্য, টার্গেট, সেইগুলো কিন্তু খুব শিক্ষণীয়। দেখুন, আমাদের শরীরে তো অনেক রকম অসুখ করে, আমরা ডাক্তারের কাছে যাই, কি ওষুধ খেয়ে নিজের শরীরটাকে ঠিক করি। কিন্তু এই যে ভয়ও কিন্তু একটা রোগ, আর এই রোগটার ওষুধ হচ্ছে সাহস, তাই না? নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেল, সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাজ পাখির কতগুলো জিনিস বলবো যেগুলো সত্যি শিক্ষণীয়। দেখুন, ভয়কে জয় করতে হবে এবং কর্ম ঠিক মতো করতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন যে বা যারা নিজেরা ভয়ে গুটিয়ে রেখেছে, কোনো কিছুতে কিছু করার সাহস করে না, তারা কিন্তু সবসময় পিছিয়ে থাকে। তাদের জীবন কি হতে পারে, জীবনকে তৈরি করতে হবে ঠিক বাজ পাখির মতো। তাই সফলতা পেতে হলে এই বাজ পাখির মতোই হতে হবে। যে কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে নিজেকে যেতে হবে, অনেক উঁচুতে উঠতে হবে নিজের অ্যাম্বিশনকে পূর্ণ করার জন্যে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সেই বাজ পাখির কথাই বলছি। এই পাখি থেকে আমরা নিজেদের অনেক কিছু শিখতে পারি এবং নিজেকে মোটিভেটও করতে পারি। এই পাখি কিন্তু সবচেয়ে বেশি উঁচুতে উঠতে পারে। সে তার কোনো দল টল নিয়ে কিন্তু ওড়ে না, সে কিন্তু একাই 100, সে একাই উপরে অনেক উঁচুতে উঠে যেতে পারে। তাকে কেউ বিরক্ত করলেও, অনেক সময় কাক একটু নিচে নেমে এলে কাক বিরক্ত করে, পিঠের ওপর বসে টসে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কাককে তাড়াচ্ছেও না, সে কিন্তু উড়ে চলেছে। কাক শেষকালে ওপরে গিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না বলে পড়ে যাওয়ার ভয় সে কিন্তু নেমে চলে যায়। তাই অনেক উঁচুতে সে যে একা উঠতে পারে, আর একা যে সব কিছু করা যেতে পারে, একা যে কোনো সমস্যা নয়, বা কোনো সাপোর্ট লাগবে, বা কোনো অজুহাত তৈরি করে আমি পারবো না, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সবই কিন্তু অজুহাত। তাই একাও অনেক কিছু করা যেতে পারে যদি নিজের মধ্যে সেই রকম আত্মবিশ্বাস এবং অ্যাটিটিউডটাকে তৈরি করা যায়। আজকে সব পাখিরা দেখবেন ঝড় বৃষ্টি মেঘ গর্জন করলে সঙ্গে সঙ্গে এসে কোথাও না কোথাও আস্তানা নেয়। সে বাড়ির কোটরে হোক, গাছের কোটরে হোক, বাড়ির চাতালে হোক, যেখানে হোক এসে আশ্রয় নেয়। কিন্তু বাজ পাখি তা করে না। সে মেঘ গর্জন, বৃষ্টি, ঝড়, তুফান সমস্ত অগ্রাহ্য করে সেই উঁচুতে উঠে নিজের শিকারের দিকে লক্ষ্য করে ছোটে। সেই আজকে এই ঈগল পাখি এমন একটা পাখি, সে যখন শিকার করে তার খাদ্যের জন্য, তার সামনে হাজার বিপদ এলেও সে কিন্তু পিছপা হয় না। এই রকম মনোভাব তৈরি করতে হবে। এমন মনোভাব তৈরি করতে হবে যে যতক্ষণ না আমি লক্ষ্যে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। ঈগল পাখির এমন আরেকটা দিক আছে, সেই দিকটা হলো ঈগল পাখি হচ্ছে একাই 100, আগেই বলেছি। অন্যান্য পাখিরা দল বেঁধে ওঠে, ঈগল পাখির মধ্যে কিন্তু কোনো দল নেই, সে কিন্তু একাই উপরে ওঠে। এই ক্ষমতা সে রাখে, তাই তাকে কে পাশে থাকলো না থাকলো তাতে কিচ্ছু এসে গেল না। আপনার অ্যাটিটিউডটা ঠিক সেরকম বানাতে হবে। অ্যাটিটিউড, থট আর মেন্টালিটি, এই তিনটে কিন্তু মজবুত করে তৈরি করতে হবে। ঈগলের মতো কোনো পাখি এই রকম কিন্তু অ্যাটিটিউড নেই। বয়স হলেও কিন্তু ঈগল পাখি তার অ্যাটিটিউডকে নষ্ট করে না। যখন তার বয়স হয় না, তখন ডানা ভারী হয়ে যায়, নখ বড় হয়ে যায়, তখন সেই ডানা ঝাপটা মেরে মেরে নিজে ঘষে সেই ডানাকে হালকা করে, নখগুলোকে খেয়ে কুড়ে নখগুলোকে ছোটো করে আবার সে ওড়ে। কারণ তার মধ্যে এই জিনিসটা আছে, হয় বাঁচবো নয় মরবো। তাই ঈগল পাখির মতন নিজের অ্যাটিটিউড তৈরি করতে হবে। আর একটা কথা, লক্ষ্য পূরণ তৈরি করতে হলে নিজের মাইন্ড সেট করতে হবে। এমন করুন যে দুনিয়ার কেউ আপনাকে থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের লক্ষ্যে না পৌঁছাচ্ছেন। ভেঙে যাবেন তবু কখনো গোলামি করবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।